السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وقال تعالى: ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم لنا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا محمد
وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মুখ পানে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় ব্রাদারান ইসলাম, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, কৃতজ্ঞতা যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে যাবতীয় পেরেশানি থেকে মুক্ত রেখে সুস্থতার সহিত আল্লাহ তাআলার মোহাব্বতে জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করার জন্য, আল্লাহ তাআলার এক মহান বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে নামাজের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। নামাজ পূর্ববর্তী সময়ে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে সুউচ্চ আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আরবি তারিখ হিসেবে 1447 হিজরির প্রথম তারিখ 1 মুহররম। 1446 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। নতুন একটি হিজরি বর্ষ আমাদের সামনে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনেক আল্লাহর বান্দা বান্দিরা এই দুনিয়াতে গত মুহররম মাসে, গত হিজরি সনের শুরুতে আমাদের সমাজে ছিল। আমাদের এই মসজিদেই হয়তো নামাজ পড়তো, আমাদের বাসা বাড়িতে হয়তো অনেক মা বোনেরা আমাদের সাথে হিজরি সন শুরু করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওই হিজরি সন শেষ করা পর্যন্ত হয়তো এই দুনিয়াতে থাকার তৌফিক দান করেন নাই। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের যাত্রী হয়ে তারা পরপারে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই হিজরি বর্ষ শেষ করার তৌফিক দান করেছেন। আবার একটি নতুন হিজরি বর্ষ শুরু করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আসলে সময় এটা নদীর স্রোতের মতো, এক একটা স্রোত যেমন চলে যাচ্ছে, সময়টাও এভাবে দিনকে দিন আমার জীবন থেকে স্রোতের মতো চলে যাচ্ছে।
একটা বরফের টুকরা কোথাও রাখলে যেমনইভাবে এটা ধীরে 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 গলে এটা একসময় পানি হয়ে যায়, বরফ আর খুঁজে পাওয়া যায় না। আমার আপনার হায়াতটাও এরকম একটা বরফের টুকরার মতো। জন্ম থেকে এই হায়াত শেষ হওয়া শুরু হয়েছে, গলতেছে গলতেছে, এই বরফের টুকরা গলতেছে। যার যেদিন হায়াত শেষ ওই দিন ওই বরফের টুকরাও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের জীবনে সময়ের চেয়ে মূল্যবান, সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে যদি একদিন বেশি হায়াত দান করেন, এই একদিনে সে 5 বার আল্লাহর দরবারে এসে কুদরতি পায়ে সেজদা দিবে। কতবার সে আল্লাহু আকবার বলবে, কতবার সে সুবহানাল্লাহ বলবে। এই পুরা সময়ের মধ্যে সে যেই ইবাদতই করবে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য নাজুনে আমদ বৃদ্ধি করে দিবেন। কিন্তু যখন মানুষের নিঃশ্বাস চলে যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন যদি সে কবরে গিয়ে হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছরও যদি সে আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, নামাজ পড়তে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তার ওই সকল ইবাদতের বিনিময়ে তাকে একটা নেকিও দান করে না। ইবাদতের বিনিময়ে নেকি লাভ করা, জান্নাত লাভ করার মোক্ষম সুযোগ হলো এই দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যতটুকু সময় দান করবেন, যতটুকু হায়াত দান করবেন, ততটুকু সুযোগ দান করবেন, এটাই তার জান্নাত অর্জনের, এটাই তার নেকি অর্জনের জন্য সবচেয়ে বড় সুযোগ। এজন্য যে ব্যক্তি অপর একজন ব্যক্তির চেয়ে 1 মিনিট হায়াত বেশি পেল, 1 দিন হায়াত বেশি পেল, 1 ঘন্টা হায়াত বেশি পেল, এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে সৌভাগ্যবান। কারণ হতে পারে ওই 1 মিনিটের মধ্যে, অথবা ওই 1 ঘন্টার মধ্যে, অথবা ওই 1 দিনের মধ্যে এই বান্দা এমন কোনো একটা আমল করে ফেলবে, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন একটা নতুন দিন শুরু হয়, নতুন রাত্র শুরু হয়, নতুন বৎসর শুরু হয়, বছর শুরু হওয়ার সাথে সাথে, দিন শুরু হওয়ার সাথে সাথে, রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আমাদের মনের জগৎটাকেও আমরা নবায়ন করা চাই। যে আমার জীবন থেকে একটা বৎসর শেষ হয়ে গেল, জানি না কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি, আল্লাহ তাআলাকে কতটুকু রাজি এবং খুশি করতে পেরেছি আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে দয়া করে আরো একটা বৎসরের মধ্যে উপনীত করেছেন। ইনশাআল্লাহ নিয়ত করতেছি এই বৎসর আমি আল্লাহ তাআলাকে খুশি করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ এই বৎসর আমি করব না, এই দিনে আমি করব না, এই রজনীতে আমি করব না। বিগত সময়ের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে ইস্তেগফার করে ভবিষ্যৎ সময়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাই হলো যে কোনো দিন, রাত্র, বৎসর শুরু হওয়ার সময় একজন মুমিন বান্দার কর্তব্য। একজন মুমিন বান্দা আজকের দিনে সে গবেষণা করবে, চিন্তা করবে, হিসাব মিলাবে। আমরা যারা ব্যবসায়ী ভাইয়েরা আছি, ডিসেম্বর মাস আসলে আমরা এটাকে ক্লোজিং মাস বলি। গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে আমি কত লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এই টাকা থেকে আমার কি পরিমাণ লাভ হলো, আমি গত বছর ডিসেম্বর মাসে কত লক্ষ টাকার মালিক ছিলাম, 12 মাস পরে আজকের এই ডিসেম্বরে আমি কত লক্ষ টাকার মালিক, কত টাকা আমার হাতে আছে, কত টাকা আমি মানুষের কাছে পাওনা আছি, কত টাকা আমার দোকানে জমা আছে, সমস্ত কিছু আমি হিসাব করি। শুভ হাল খাতা বের করি, যাদের কাছে টাকা পাবো তাদেরকে দাওয়াত দিই, নাস্তা করাই, সুন্দরভাবে টাকাগুলো আদায় করার চেষ্টা করি। করি কি করি না? অবশ্যই করি। কারণ আমি জানি যে ডিসেম্বর মাস আমার গত সনের পুরা ব্যবসায়িক হিসাব নিকাশ ক্লোজ করার মাস। জানুয়ারি থেকে আমি আবার নতুনভাবে, নতুন উদ্যমে
আমি চেষ্টা শুরু করব, আরো বড় আকারে আমি ব্যবসা করার চেষ্টা করব। দুনিয়ার বিষয়টা যেমন, আখিরাতের বিষয়টাও ঠিকই তেমন। আমাকে জিলহজ মাসে হিসাব ক্লোজ করতে হবে যে আমার আমল নামায় গত জিলহজ মাসে কি পরিমাণ আমল ছিল, এই বছরে কি পরিমাণ বৃদ্ধি পেল, গত বছর জিলহজ মাসে আমার আমল নামায় কি পরিমাণ গুনাহ ছিল, এই বছর জিলহজ মাসে কি পরিমাণ গুনাহ কমলো, আগামী বছর আমি কতটুকু উন্নত করতে চাই, আমি আমার আখিরাতের জগৎকে, আমার জান্নাতকে আমি কতটুকু সুন্দর করে সাজাইতে চাই, এই টার্গেট আমাকে ঠিক করে নিতে হবে যে আমি আগামী এই সনের ভিতরে আমার জান্নাতটাকে আমি এত বড় করে সাজাবো, এত হাজারটা বাগান আমার জান্নাতের মধ্যে আমি বানাবো, আমার জান্নাতের মধ্যে এতগুলো বিল্ডিং আমি তৈরি করব। আমি আল্লাহ তাআলার একেবারে প্রিয় কাছের মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। গত বছর আমার আমল নামায় এত পরিমাণ গুনাহ ছিল, এই বছর এর থেকে আমি কমিয়ে নিয়ে আসব। গত বছর যা গুনাহ করেছি চেষ্টা করবো এই বছর যেন তার 10 ভাগের 1 ভাগও যেন আমার দ্বারা গুনাহ না হয়। একজন ব্যবসায়ী সে যেমন নাকি ডিসেম্বর মাসে যদি তার ব্যবসায়ী যাবতীয় হিসাব ক্লোজ করে নতুনভাবে সে ব্যবসার উদ্যোগ না নেয়, ধীরে ধীরে সে যেমন ড্যামেজ হয়ে যাবে, তার ব্যবসার মধ্যে ধস নেমে আসবে, সে একটা ব্যর্থ এবং ব্যবসার মধ্যে সে লাভবান হতে পারবে না। অনুরূপভাবে একজন মুমিন বান্দা সেও যদি তার ঈমান আমলের মধ্যে এভাবে যদি সময়ের সাথে সাথে হিসাব যদি করতে না থাকে, তো সময়ে সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সে নিজেও কল্পনা করতে পারবে না। আমরা সকলেই মনে করি যে মৃত্যুর পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আমল নামার হিসাব নেবেন, তখন গিয়ে আমরা আমাদের আমল নামার হিসাব করব, দেখব কি হয়েছে না হয়েছে, জীবনে কি আমল করছি, কি গুনাহ করছি, এটা হাসরের ময়দানে দেখা যাবে। আল্লাহু আকবার। অথচ রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে আল্লাহ তোমার আমল নামা হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার আমল নামার একটা হিসাব নিয়ে নাও। কারণ দুনিয়াতে তোমার আমল নামার হিসাব নিকাশ করার পর তুমি যদি দেখো যে তোমার আমল নামায় নেকের চেয়ে গুনাহ বেশি, তোমার জন্য ইস্তেগফারের সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, আমল নামা থেকে গুনাহ মোচন করার সুযোগ আছে তোমার জন্য। তুমি ইস্তেগফার করবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু উম্মত, তুমি যদি দুনিয়াতে তোমার আমল নামার হিসাব না কষো, তোমার আমল নামার কোনো হিসাব যদি তুমি দুনিয়াতে না করো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন তোমার আমল নামার হিসাব টান দেওয়া হবে, আর যখন দেখবে যে তোমার আমলের চেয়ে গুনাহ বেশি, তোমার নেকের চেয়ে বদ বেশি, ওই মুহূর্তে তুমি আর কি করতে পারবা? জাহান্নামে যাওয়া ছাড়া তোমার আর বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। হাসরের ময়দানে তোমার ইস্তেগফার আল্লাহ কবুল করবেন না, হাসরের ময়দানে তোমার তওবা আল্লাহ কবুল করবেন না, হাসরের ময়দানের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ পাকের দরবারে চূড়ান্ত হিসাবের আগে তুমি দুনিয়াতেই প্রত্যেক দিন, প্রত্যেক রজনীতে, প্রত্যেক মাসে, প্রত্যেক বৎসরে তোমার আমল নামার হিসাব তুমি নিজেই করে ফেলো, করে দেখো যে গত হিজরি সনে আমার আমল নামার মধ্যে ইবাদত বেশি না গুনাহ বেশি, জান্নাতে যাওয়ার সামান বেশি না জাহান্নামে যাওয়ার সামান বেশি, আমার বিগত বছরের আমল নামায় কি আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। তুমি তোমার হিসাবটা একটু টানো, যদি দেখতে পাও যে আমলের পরিমাণ বেশি, ইবাদতের পরিমাণ বেশি, তাহলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আর যদি দেখতে পাও যে গুনাহের পরিমাণ বেশি, আল্লাহ তাআলার অবাধ্যতার পরিমাণ বেশি, আল্লাহ অসন্তুষ্ট হয়, নারাজ হয়, জাহান্নামে নিয়ে যাবে এমন কাজ আমার আমলনামার মধ্যে বেশি, দুনিয়ার কেউ হয়তো আমার আমল সম্পর্কে জানে না, আমার কাজ সম্পর্কে জানে না, কিন্তু আমি নিজে তো জানি কখন কি করেছি, কোথায় কি করেছি, একা একা করেছি
কাউকে নিয়ে করেছি, মোবাইলের মাধ্যমে করেছি, অন্য কোনো কিছুর মাধ্যমে করেছি, পৃথিবীর কেউ জানে না। একেবারে নীরব নিরবিচ্ছিন্ন অন্ধকার একটি জায়গার মধ্যে আমি গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, আমার বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, কেউই আমার গুনাহ সম্পর্কে জানে না। আমি নিজে তো জানি, আমি নিজে তো করেছি ওই গুনাহটা। আমি আমার আমল নামাটা একটু হিসাব টান দেই যে গত 1 বছরে আমি কি পরিমাণ গুনাহ করেছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা মাত্র কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট, একটা মাত্র কবিরা গুনাহ। তাহলে আমি আপনি একটু হিসাব টান দেই যে গত বছরে আমি কি পরিমাণ গুনাহ করেছি, কত শত কবিরা গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে। এই কবিরা গুনাহগুলো নিয়ে আমি যদি কবরে যাই, কেমন হবে আমার অবস্থাটা? এই কবরের আযাব কিভাবে আমি বরদাস্ত করব? একটু হিসাব নিকাশ করে যখন আমি দেখব যে আমার আমল নামার মধ্যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, ইবাদত করেছি বটে, কিন্তু এই ইবাদত কবুল হওয়ার কি গ্যারান্টি? কিন্তু গুনাহ যে করেছি ওই গুনাহের আযাব পাওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি নামাজ পড়েছি, কিন্তু এই নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি তো আমার কাছে নাই। কিন্তু একটা গুনাহ যে করেছি এই গুনাহর শাস্তি পাওয়ার কোনো সন্দেহ নাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি। তিনি তার সন্তানকে অনেক গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার নিকটে তিনার উপদেশগুলো অনেক পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তিনার সন্তানকে, অর্থাৎ লুকমান হাকিম তিনার সন্তানকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো দিয়েছেন, ওই উপদেশগুলো কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ওই উপদেশ সমূহের মধ্য থেকে একটি উপদেশ হলো, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার জীবনে যদি তুমি কোনো গুনাহ করো আর ওই গুনাহটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, ফাতাকুন ফি সখরাতিন, আর ওই গুনাহটা যদি তুমি কোনো অন্ধকার গর্তের মধ্যে গিয়ে করো, যেখানে তুমি ছাড়া পৃথিবীর আর কোনো পোকা মাকড়ও তোমাকে গুনাহ করতে দেখে নাই, আও ফিস সামাওয়াতি, অথবা 7 আসমানের উপরে গিয়েও যদি তুমি কোনো গুনাহ করো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে গুনাহ করতে দেখে নাই, আও ফিল আরদি, অথবা জমিনের নিচে গিয়েও যদি তুমি কোনো একটা গুনাহ সংগঠিত করো, আর ওই গুনাহটা যদি আকারে একটা সরিষার দানার পরিমাণও যদি ছোট হয়, ইয়াতি বিহাল্লাহ, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার ওই ছোট গুনাহটাও তোমার আমল নামার মধ্যে নিয়ে আসবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসান আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে যে সর্বদা তাকে কেউ দেখছে না? অর্থাৎ বান্দা যেখানেই যাক না কেন, যত অন্ধকার জায়গায় যাক না কেন, আসমানের উপরেও যদি চলে যায়, জমিনের ভূগর্ভের নিচেও যদি চলে যায়, পানির তলদেশেও যদি চলে যায়, একেবারে অন্ধকার পৃথিবীর কোনো আলো বাতাস ওখানে যায় না, কোনো মানুষ তো দূরের কোথা, কোনো পোকা মাকড়ও তাকে ওই গর্তের মধ্যে দেখতে পায় না। ওই অবস্থাতেও তাকে দেখার মতো একজন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর কেউ তোমাকে দেখছে না, কিন্তু আমি আল্লাহ স্বয়ং তোমার অবস্থা দেখতেছি, পরিলক্ষিত করতেছি। তুমি ওই অন্ধকার জায়গার মধ্যে গিয়ে কি গুনাহ করতেছ, কিভাবে করতেছ, সমস্ত কিছু আমি আল্লাহ দেখতেছি। শুধু দেখেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোমার প্রতিটা নড়াচড়া পর্যন্ত আমি লিপিবদ্ধ করে রেখেছি। তোমার আমল নামায়
তোমার জীবনের ছোট বড় সমস্ত ভালো মন্দ কাজ সব কিছু আমি আল্লাহ লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রেখেছি। কাল হাসরের ময়দানে এমন হতে পারে যে বান্দা তোমার গুনাহ সম্পর্কে তুমি ভুলে গিয়েছ, তুমি জীবনে গুনাহ করেছ কিন্তু তোমার স্মরণে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ সম্পর্কে ভুলি নাই। আমি আল্লাহ তোমার সামনে যখন তোমার আমলনামা পেশ করব, তোমার আমলনামাটা যখন তুমি পড়বে, পড়ে তুমি আশ্চর্য হয়ে বলবে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, কাল হাসরের ময়দানে যখন মানুষকে তার আমলনামা তার হাতে দেয়া হবে, তখন বান্দা যার যার আমলনামা হাতে পেয়ে পড়া শুরু করবে। যার যার আমলনামা যখন সে দেখতে পাবে তখন সে হতভম্ব হয়ে যাবে। সে বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এই কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় কোনো কাজই তো সে বাকি রাখে নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত কৃতকর্ম তার মধ্যে সে লিপিবদ্ধ করে নিয়েছে। এই কেমন কিতাব! আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা মানুষকে বলবেন ইকরা কিতাবাক, বান্দা তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিবসে তোমার আমলনামার হিসাব আমি আল্লাহ করা লাগবে না। তোমার আমলনামার ফলাফল আমি আল্লাহ ঘোষণা করার প্রয়োজন নাই। তুমি নিজেই তোমার আমলনামাটা পড়ো, তুমি নিজেই তোমার জীবনের সমস্ত কৃতকর্ম তোমার আমলনামার এই কিতাবের মধ্যে দেখতে পাবে। দেখার পর তুমি নিজেই তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দাও যে এই আমলনামা অনুযায়ী তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বান্দা, আজকের এই দিবসে তোমার আমলনামা আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিয়েছি। আমলনামা তুমি দেখে তুমি নির্ধারণ করবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি আল্লাহ তোমার উপরে এক জাররা পরিমাণ কোনো অন্যায় করব না, জুলুম করব না। এই আমলনামার মধ্যে যা লেখা আছে, বান্দা তুমি কি অস্বীকার করতে পারবে যে এই গুনাহটা অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় তুমি করো নাই? তখন বান্দা বলবে আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ এখন স্মরণ এসেছে। আল্লাহ আপনি তো আমার উপর এক জাররা পরিমাণ জুলুম করেন নাই, আমি যা করেছি তাই এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন এখন কি করবা? এই যে দেখো তোমার আমলনামার মধ্যে আমল কম গুনাহ বেশি, ইবাদত কম গুনাহ বেশি। তুমি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে, সময় মতো নামাজগুলো আদায় করো নাই। কুরআনুল কারীম তোমাদের উপর নাজিল করেছিলাম, তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছিলাম, কিন্তু এই কোরআন শিক্ষা করো নাই, এই কোরআনের হেদায়েত গ্রহণ করো নাই, এই কোরআন তেলাওয়াত করো নাই। একজন রসুল এর উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, ওই রসুলের মাধ্যমে তোমাদের জন্য একটা আদর্শ আমি দুনিয়াতে দান করেছিলাম। বলেছিলাম যেই ব্যক্তি আমার হাবিবের এই আদর্শের অনুসরণ করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। এই সুসংবাদ দেওয়ার পরেও তো তুমি তোমার জীবনে তোমার রসুলের আদর্শ তুমি বাস্তবায়ন করো নাই।
আজকের এই দিবসে তুমি জাহান্নামে যাওয়া ছাড়া তোমার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, যাও জাহান্নামের দিকে চলে যাও। তখন বান্দা একেবারেই নিরুপায় হয়ে হাউমাউ করে কান্না শুরু করবে যে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি কোনো হিসাব নাই। আজকের এই দিনে আমি গুনাহের কারণে আটকা পড়ে গিয়েছি, জাহান্নামে যাওয়া ছাড়া আমার জন্য আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। মানুষ হাউমাউ করে কান্না করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। অতঃপর যখন হাসরের ময়দানের সমস্ত বিচার কার্য শেষ হয়ে যাবে, যারা এই দুনিয়াতে এসে কাফের ছিল, ঈমান গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদেরকে কোনো ধরনের সুযোগ দেয়া হবে না। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। কিন্তু যারা এই দুনিয়াতে এসে এক আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে, যারা এই দুনিয়াতে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করেছে, এই কালিমা বিশ্বাস করেছে, এই ধরনের বান্দাগুলো যখন আমলনামা হাতে পাওয়ার পর জাহান্নামের অবধারিত হয়ে যখন হাসরের ময়দানে থাকবে, আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি ওই তার ঈমানের কারণে, সেই যে এই দুনিয়াতে এসে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, বিশ্বাস করেছে, তার এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তার উপর একটা রহমতের দৃষ্টি দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ও আমার বান্দা, তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ একমাত্র আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হুয়ার রহমান, তিনি কেমন ইলাহ, কেমন মাবুদ, যিনি এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টিজীবকে একসাথে দয়া করে, ভালো কাজ করলেও দয়া করে, গুনাহের কাজ করলেও দয়া করে, ঈমান আনলেও দয়া করে, কুফরি অবলম্বন করলেও দয়া করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেও দয়া করে, আল্লাহকে অস্বীকার করলেও যার প্রতি আল্লাহ তাআলা দয়া করে। তোমার মাবুদ, তোমার ইলাহ হলেন এমন ইলাহ। হুয়ার রহমান, তিনি দয়াবান, দয়ালু। রহমান ওই সত্তাকে বলা হয় যিনি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে একই সাথে একই সমান রহমত বিরাজ করে। কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকেও আল্লাহ দয়া করেন, কোনো ব্যক্তি নামাজ পড়ে না তাকেও আল্লাহ দয়া করেন, কোনো ব্যক্তি ঈমানদার তাকেও আল্লাহ দয়া করে, কোনো ব্যক্তি কাফের তাকেও আল্লাহ দয়া করেন। পুরা পৃথিবীর মধ্যে যত বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীবের উপরে আল্লাহ তাআলার দয়া দ্বারাই পুরা পৃথিবী পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে আমার রহমত বেষ্টন করে আছে। এক মুহূর্তের জন্য যদি কোনো বস্তু থেকে আমি আমার রহমত ছিনিয়ে নেই, সাথে সাথে ওই বস্তুটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই পুরা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই যে সূর্য দেখতেছো, তোমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্যটা আমি সৃষ্টি করে আমার একটা রহমতের বেষ্টনী দিয়ে এই সূর্যকে আমি ঢেকে রেখেছি। যদি এই সূর্যটা আমার রহমত থেকে দূরে সরে যায়, একটু উপরে উঠে যায়, পুরা পৃথিবীটা ফ্রিজ হয়ে বরফ হয়ে যাবে, তোমরা মানব জাতি এই পৃথিবীতে আর বসবাস করতে পারবে না। অথবা যদি সূর্যটা একটু নিচে নেমে আসে, যেই জায়গায় এখন সূর্যটা আছে ওই জায়গা থেকে যদি একটু নিচে নেমে আসে, পুরা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চন্দ্র আমি সৃষ্টি করেছি,
এই চন্দ্রকে সৃষ্টি করার পর আমার একটা রহমতের বেষ্টনী দিয়ে তাকে আমি বেষ্টন করে রেখেছি। চন্দ্রটা যেই জায়গায় ঘুরপাক করছে ওই জায়গা থেকে যদি একটু নিচে চলে আসে, পুরা পৃথিবীর সমস্ত নদী, খাল, বিল, সাগরের পানি পুরা পৃথিবীতে এসে পুরা পৃথিবী প্রলোভিত হয়ে যাবে। এই পৃথিবীতে আর ভূখণ্ড থাকবে না, মাটি থাকবে না, সমস্ত পৃথিবী পানিতে ভরপুর হয়ে যাবে। অথবা যদি এই চন্দ্র আমি যে জায়গায় রেখেছি তার থেকে যদি একটু উপরে উঠে যায়, পুরা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। এই পৃথিবীতে আর ফসল উৎপাদিত হবে না, কোনো ফল উৎপাদিত হবে না, ফলে তোমরা না খেয়ে মারা যাবে। এরকমভাবে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি সৃষ্টি, জীব সৃষ্টি করে আল্লাহ তাআলা তার রহমতের একটা বেষ্টনী দিয়ে ওই সৃষ্টিটাকে ঢেকে রেখেছেন, যার ফলে সৃষ্টির শুরু থেকে আজ থেকে হাজার লক্ষ কোটি 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 বছর পূর্বে এই সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু যেই জায়গায় সৃষ্টি করেছে ওই জায়গা থেকে 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ সূর্য এদিক সেদিক হয় নাই। তার জন্য যে নির্দিষ্ট কক্ষপথ আছে ওই কক্ষপথের বাহিরে 1 সেকেন্ডের জন্য সে যায় নাই। যেই জায়গায় আল্লাহ চন্দ্রকে ফিট করে দিয়েছেন, হাজার লক্ষ কোটি বছর যাওয়ার পরেও ওই জায়গা থেকে চন্দ্র একটু এদিক সেদিক যায় নাই। আল্লাহ তাআলা এত সুবিশাল আসমান সৃষ্টি করেছেন, কোনো খুঁটি নাই। এমন কখনো হয় নাই যে আসমানের একটা টুকরা ভেঙ্গে কারো ঘরের উপরে পড়ে ওই ঘরবাসী মারা গিয়েছে। অথচ কত হাজার লক্ষ কোটি বছর অতিবাহিত হয়ে গেল, এই যে আসমান তার আপন অবস্থায় ঠিক আছে, সূর্য তার আপন অবস্থায় ঠিক আছে, চন্দ্র তার আপন অবস্থায় ঠিক আছে। এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনটাকে আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন। যদি পুরা পৃথিবীর মাটিকে আল্লাহ কাদা মাটি বানিয়ে দিতেন তাহলে আমাদের বসবাসটা কত কঠিন হয়ে পড়ত। এই কাদা মাটির মধ্যে আমরা কোনো ধরনের চাষবাস করতে পারতাম না, ঘর নির্মাণ করতে পারতাম না। অথবা যদি এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা পাথর বানিয়ে দিতেন, পুরা পৃথিবীর জমিন পুরাটা পাথর, এই পাথর খোদাই করে কিভাবে আমরা এত বড় বড় বিল্ডিং তৈরি করতাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জমিনকে যদি আমি পাথর বানিয়ে দেই তাহলেও তোমরা বসবাস করতে পারবে না। এই জমিনকে যদি আমি একেবারে কাদা মাটি বানিয়ে দেই তাহলেও তোমরা এই জমিনে বসবাস করতে পারবে না। এই জন্য জমিনের কিছু অংশ আমি পাথরের মতো বানিয়ে দিয়েছি, কারণ তোমাদের কাজের জন্য পাথরের প্রয়োজন আছে। কিছু জায়গা আমি কাদা বানিয়ে দিয়েছি, তোমাদের ফসল উৎপাদনের জন্য কাদা মাটির প্রয়োজন আছে। কিছু মাটি আমি এমন বানিয়ে দিয়েছি যেটা কাদাও না পাথরও না, যেখানে তুমি তোমার ঘর নির্মাণ করতে পারো। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই জমিনের উপরে সূর্যের তাপ পড়তেছে কি পড়তেছে না? কিন্তু এত হাজার লক্ষ কোটি বছর তাপ পড়ার পরেও কেন এই মাটিটা পাথরে রূপান্তরিত হচ্ছে না? একটু মাটির টুকরা যখন ব্রিকফিলের আগুনে দেয়া হয় 20-21 দিন পরে এটা শক্ত হয়ে ইট হয়ে যায়। কিন্তু এই জমিনের মধ্যে কত হাজার কোটি বছর সূর্যের আলো পড়তেছে, সূর্যের তাপ পড়তেছে, তারপরেও কেন এই জমিন ভিজা, এই জমিন কেন তারপরেও নরম? কারণ আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার রহমত বিছিয়ে দিয়েছি। যতই সূর্যের আলো পড়ুক না কেন এই জমিনকে পাথরি ভূমিতে তা পরিবর্তন করতে পারবে না। পুরা পৃথিবীর মানুষ যেই পরিমাণ আল্লাহ তাআলার অবাধ্যতা করে, নাফরমানি করে, যে জমিনের উপরে নাফরমানি করা হয় ওই জমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার উপরে আপনার এই বান্দা গুনাহের কাজ করতেছে, অপরাধ সংগঠিত করতেছে। যেই বান্দাকে আপনি নিজ হাতে আপনি সৃষ্টি করেছেন, এত দয়া করে মায়া করে তাকে 2টা চক্ষু আপনি নিজে দান করেছেন, 2টা কান আপনি নিজে দান করেছেন, 2টা নাক তাকে আপনি নিজে দান করেছেন, তার খাবারের জন্য একটা মুখ দান করেছেন, তার বুঝের জন্য মেধা দান করেছেন, চিন্তা গবেষণা করার জন্য অন্তর দান করেছেন, চলাফেরা করার জন্য পাও দান করেছেন, তার রিজিক ব্যবস্থা করার জন্য পুরা পৃথিবীটাকে আপনি সাজিয়ে দিয়েছেন। আপনার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনার দেওয়া জমিনের মধ্যে সে
কর্ম করে তার রিজিক ব্যবস্থা করতেছে। আপনার এত এত নেয়ামতের মধ্যে ডুবা থেকে এই বান্দা যখন আপনার নাফরমানি করে, আল্লাহ আমি তাকে বরদাস্ত করতে পারি না, আমার মনে চায় আমি তাকে একটা উলট পালট করে একটা ঘুরান দেই, আমি তাকে নিয়ে একটা উলট পালট খাই, অথবা আমাকে আপনি একটু সুযোগ দেন যাতে আমি দুই ভাগে ভাগ হয়ে মধ্যখানে তাকে নিক্ষেপ করে একটা চাপ দিয়ে তাকে শেষ করে দিতে পারি। জমিন যার আমরা যাকে জবান নাই মনে করি, যার কোনো রূহ নাই, এই জমিনও আমার গুনাহের উপরে রাগান্বিত হয়ে আল্লাহর কাছে এইভাবে পারমিশন চায়। কিন্তু আল্লাহ তাআলা এত গুনাহ করার পরেও আমার আপনার উপরে কোনো ধরনের আযাব নাজিল করতেছে না। আল্লাহ জমিনকে বলেও, জমিন তুমি এত অধৈর্য হইও না, আমার বান্দা এখন গুনাহ করতেছে, হতে পারে কিছুক্ষণ পর সে আবার তওবা করে ঠিক হয়ে যাবে, তুমি এত তাড়াতাড়ি তাকে ধ্বংস করে ফেলো না। আমি আল্লাহ তো রহমান, আমার দয়া একজন নেককারের উপরে যেমনইভাবে চলে একজন গুনাহগারের উপরেও তেমনইভাবে চলে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। জিনা হইতে বেবিচার হইতে যত বড় ধরনের অপরাধ আছে সমস্ত অপরাধ আমরা কুপুরি অবস্থায় করেছি। নিজের জীবিত কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে জঘন্য আর কি গুনাহ হতে পারে? এত বড় গুনাহ করেও কি আমরা আল্লাহ তাআলার মাগফিরাতের আশা করতে পারি, আল্লাহর রহমতের আশা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আসলেই তো কথা সত্য, এত বড় গুনাহ করেছে, তাকে কি আল্লাহ তাআলা দয়া করবে? আল্লাহ তাআলা আরশ থেকে দেখতেছেন বান্দার অবস্থা, সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার প্রিয় বান্দা, ইয়া ইবাদিয়া, ও আমার প্রিয় বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজেদের উপরে নিজেরা অন্যায় করে ফেলেছ, এমন এমন গুনাহ করেছ তুমি নিজেই অনুভব করতে পারতেছ যে তোমার এই গুনার কোনো মার্জনা হতে পারে না। তবে তুমি কি জানো না আমি আল্লাহ তো হলাম রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার রহমতের সাগরের কাছে এই গুনার কোনো পরিমাণই হয় না। আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলার রহমতের সাগরের সামনে আমার এই গুনাহের সমুদ্র এটা এক ফোঁটা পানির নেয়। এই জন্য বান্দা গুনাহ করেছ, বুঝতে পেরেছ যে আমি গুনাহ করেছি, এখন কি করবা? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, গুনাহ থেকে তওবা করে তোমার রবের দিকে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তো এমন রহমান যে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোনো বান্দা যদি জীবনে শিরিকের গুনাহ না করে, শিরিক ছাড়া যত বড় কবিরা গুনাহ ওই বান্দা করুক না কেন, যখন সে গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, দুইটা হাত আল্লাহ তাআলার দিকে উঠিয়ে দিয়ে উত্তোলন করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবে আর বলবে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ গুনাহের উপর শর্মিন্দা হয়েছি, লজ্জিত হয়েছি, আপনার দরবারে এসে আপনার দরবারে হাজিরা দিয়ে আল্লাহ বিগত গুনাহ থেকে মাপ চাচ্ছি, আগামী জীবনে আর গুনাহ করব না এই কথা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না, কারণ আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। আমার রহমান এই সিফাত যতক্ষণ আমার মধ্যে আছে,
তোমার গুনাহ মাফ করতে আমার কোনো অসুবিধা নাই। বান্দা তুমি যেহেতু তওবা করেছ, আমার রাস্তায় ফিরে এসেছ, আগামীতে আর গুনাহ করবে না সংকল্পবদ্ধ হয়েছ, যাও, আমি আল্লাহ তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হিজরি সন শেষ হয়েছে, নতুন হিজরি সন এসেছে। নিজের আমল নামার হিসাব নিকাশ করে আমি কি বিগত বছরে গুনাহ বেশি করেছি না ইবাদত বেশি করেছি, আমার এই আমল নামা আমাকে কি জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? নিজের আমল নামার হিসাব একটু নিজেই করে যদি গুনাহ বেশি হয়ে থাকে, এই গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করে নিজেকে পৌথ পবিত্র করে নেই, আগামী হিজরি সনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে ইনশাআল্লাহ এই হিজরি সনে আমার দ্বারা আর কোনো কবিরা গুনাহ হবে না। গত বছর আমি যে গুনাহ করেছি আমি নিজে তো জানি, আগামী বছর এই ধরনের কোনো গুনাহ আমার দ্বারা সংগঠিত হবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, বিগত জীবনের গুনাহের উপরে তওবা করা প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য যখন নতুন একটা সময় শুরু হয়, ওই সময়ে এটা তার জন্য সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের জীবনের হিসাব নিকাশ করে গুনাহ খাতা হয়ে থাকলে তওবা করে ইস্তেগফার করে নিজেকে পৌথ পবিত্র করে নেওয়ার তৌফিক দান করুক এবং ভবিষ্যৎ জীবন আল্লাহর নাফরমানি মুক্তভাবে আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি নাই।